এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আর একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে গো এই জান্নাতের বাগানে যখন রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা আর আপনার আমার জীবনের সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ! ও দরদি বন্ধু, মাহফিলে যতই যাবেন ততই লাভ, মাহফিলের ময়দান যতই করবেন ততই লাভ। কারণ এই ময়দানের দিকে বান্দা যখন পাটা বাড়াইবে, নিয়ত করেছে আল্লাহ ওই জান্নাতের বাগানে যাব, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো, ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই মাহফিলের বড় দাম, এই মাহফিলের বড় মর্যাদা। ও যুবক, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। এখন গুনার কথা বলতে গেলে আমার বাবারা অনেকে ধরা পড়ে যাবেন। মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন যদি বলি বাজান মিথ্যা বলছেন কে কে? মাশাআল্লাহ, আমার মন বলেন এর ভিতরে একজন আমাদের সাধুবাদ মানুষ বলে মুসলমান। মিথ্যা সমস্ত পাপের মা, সমস্ত পাপের মোড়। এখন মিথ্যার মধ্যে সবাই জড়িত হয়ে গেছে রে মুসলমান। মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন যদি বলি বাদান কয়জন মানুষ আপনারা ঈশার সালাত আদায় করছেন? মাশাআল্লাহ, হাতে গোনা হয়তো 30% উঠবেন না। তার মানে বুঝতে বাকি নাই আর 70% নামাজের খোঁজ নাই। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। নামাজ কাফির এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছেড়ে দেয়। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, ও যুবক, এক ওয়াক্ত নামাজ কাদা দিলে মুসলমান শোনো গো, আসে হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক হুতবা পরিমাণ 2,88,00,000 বছর জাহান্নাম। আজকে মুসলমান হইয়া কেন আজকে নবীর সুন্নাত বলে দাবি করো, নামাজের প্রতি যত্ন নাই? এখন যদি বলি বাজান কয়জন মানুষ মাগরিবের সালাত আদায় করছ? মাশাআল্লাহ, হাত উঠবে না। মাগরিব পড়েন নাই, ঈশা পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, ফজর পড়েন নাই। এর ওয়াজ শুনে লাভ কি? ওয়াজের ময়দানে যে লাভ কি? ওয়াজ হলো নফল বন্দেগী, নামাজ ছিল ফরজ। আজকে সুন্নি বইলা দাবি করো, আজকে নামাজের ধারে যাও না। ওরে নামাজ না পইরা সে যদি আমি বুজুর্গ, ওটা ভণ্ড। নামাজ না পড়িয়া যদি বাতাসের উপরে দিয়ে ওড়ে, ওটা ভণ্ড। নামাজ না পড়িয়া যদি দেখবেন আগুনের পরে হাত দিলে পড়ে না, ওটাও ভণ্ড। এই জন্য নামাজ একমাত্র মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আজকে নামাজের প্রতি যত্ন নাই। আজকে মুসলমান এমন অলসতা, এমন ওয়াজ হয়, প্রতিদিন মাহফিল হয়, প্রতি গ্রামে গ্রামে মাহফিল হয়। ও যুবক, আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন ইমান হয়েছে কাঁচা, মসজিদগুলো পাকা। আজকে নামাজি বাড়ছে, মুসল্লি বাড়ছে, ইমান বাড়ে নাই। আজকে এই জন্য দুনিয়ার মধ্যে ফিতনা সরে নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হয়?
আমার বাজানেরা হয়তো বলবেন রুল আমিন ভাই এত বেল ওয়াজ করলো তোফাজ্জল ভাই কত মধুর ওয়াজ শুনলাম, আপনি আইয়াই তো দেরি কথা শুরু করলেন নামাজের জন্যে, মিথ্যার জন্যে মুসলমান। ওরে বেগানা নারী চেহারা দেখা হারাম। আজকে যদি আমি এই ওয়াজ করি বাংলাদেশ অনেক আলেমের চাকরি চলে যাবে গো, অনেক ইমাম সাহেবের বেতন বন্ধ হয়ে যাবে, অনেক পীর সাহেবের ভাত মরে যাবে, কারণ বেগানা নারী চেহারা দেখা হারাম। ঠিক কিনা? বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আমার দেশে অনেক আলেম আছে মহিলাদের খেদমত ছাড়া বাসে না, মুরিদের বইয়ের খেদমত ছাড়া চলে না। এগুলো চলবে না, এগুলো চলবে না। হয় দাওয়াত দিবেন, না হয় না দিবেন, দরকার নাই। যেটা হারাম সেটা বলতে হবে। যেহেতু আমাকে জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা দিছে রে মুসলমান, শোনো আজকে দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহ বলেন বান্দা তোদের জন্য জাহান্নামীদের জন্য কাফের মুশরিকদের জন্য গো 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। এই জাহান্নামে যদি না যাইতে চাও তাহলে এখনো ফিরে আয় বান্দা, ফিরে আয়, আল্লাহর দিনের মধ্যে ফিরে আয়, নয়তো জাহান্নাম হবে একমাত্র আপনার আমার ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? কষ্ট হয়? আইরে কিছু বন্ড পীর বেরিয়েছে, বন্ড মুরিদ বেরিয়েছে, বন্ড খানা। কথা বুঝেননি? সবগুলো নামাজ নাই, কালাম নাই, শরীয়তের বিধান নাই, কথা বললে দোষ। যদি বলেন ঠিক কিনা? কথা বললে এটা সুন্নি তরিকা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোনো ভণ্ডামির কোনো স্থান দেওয়া যাবে। সে আমার বাপ হোক, তাকে ছাড় দেওয়া সম্ভব না। যদি বলেন ঠিক কিনা? এই যুবক শুই না নাও, শুই না নাও, ইসলামের বিধান, ইসলামের বিধান ভালো করে শুনেন। আমাদের জন্য নবুয়তের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করেন শরীয়তের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি হারামকে হালাল বলে গো, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। কি চলে যাবে? ঈমান চলে যাবে। যদি হারামকে হালাল বলে, আমার পাশে বসে আছেন মৌলানা সাহেব, উনি যদি হারামকে হালাল বলে সঙ্গে সঙ্গে ঈমান যাবে, আবার হালালকে হারাম বলে তো সঙ্গে সঙ্গে ঈমান যাবে। হারামকে হালাল বলা যাবে না, হালালকে হারাম বলা যাবে না, এই বলার সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জুয়েল আহমেদ সাহেবের আগমন, জুয়েল আহমেদ সাহেবের আগমন, পীর সাহেব কেবলার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আলহামদুলিল্লাহ। এটা চেয়ার দেন সামনে, এটা চেয়ার দেন, আপনি সামনে বসেন, এটা আরেকটা চেয়ারে বসেন, হুজুরের পাশে দেন, আরেকটা চেয়ার দেন, এপাশে চেয়ার দেন, একটা চেয়ার দেন, মুরব্বীরা বসে দেন। আপনারা বোঝেন না কিংবা ডায়াসে কারা চালান? যারা বইয়া থাকে এরাও বোঝে না, যারা থাকে পরিচালক তারাও বোঝে না। কি আদব শিখছে আহলে সুন্নাত ওয়াল জামাত? আদবেল আউলিয়া বিআদবে দৌলিয়া। কোন আলেম উলামা আসলে তাদের সম্মান দিতে জানে না, পীর সাহেব বসে তারা সম্মান দিতে জানে না, সব হা করে বইয়া আছে। এগুলোর জন্য তো আমরা ভেসে আসি নাই। কথা বোঝেন না? আগে আদব শিখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে, ইসলামের আগে হলো আদব, এরপরে বুদ্ধি, তারপরে মহব্বত, তারপরে সাহস। এই জন্য যার ভিতরে আদব নাই, বেয়াদবের সঙ্গে কোনো আপোষ নাই। জোরে বলেন ঠিক কিনা? যে যত বড় পীর সাহেব হোক আর যত বড় মৌলবী হোক, যত বড় জ্ঞানী হোক, বেয়াদবের পায়ের নিতে যে জুতার কালি পড়বে, ময়লা পড়বে, এটা সম্পূর্ণ দিতে রাজি নাই আমরা। জোরে বলেন ঠিক কিনা? আদব। এই জন্য পীরের দরবারে যেতে আদব শিখতে। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ,
যাকাত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, ইলমে হুজুরি, ইলমে হুসুলি, ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, এইগুলোর জ্ঞান অর্জন করতে লাগলে এই তাসাউফ বিদ্যা অর্জন করতে হলে সময় দরকার। এই জন্য আমার বাবারা একটা দিন নিয়ে আপনাদের 2-4 ঘন্টা কথা বললে আমি কিছুই বুঝাতে পারবো না। এই জন্য জ্ঞানের আমাদের বক্তাগুলো তো, যে আমি জিকির করলাম, ওরম 2-4 ঘন্টা জিকির কইরা কিছু তারে নারে করে চলে যায়, আমাদের অভ্যাস হলো এটা। আয়া এরা একটু ঠুকা দিয়ে, ওরা একটু ঠুকা দিয়ে চলে যায়, এটার নাম ওয়াজ নয়। ওয়াজের ময়দান হলো এখানে, হলো একটা পাঠশালায়, এখান থেকে বিদ্যা আপনাদের নিয়ে যেতে হবে। বক্তা মনের ভাব প্রকাশ করবে, শ্রোতা সংক্ষেপে এটা বুঝে নিতে হবে, বুঝে নিয়ে বাড়ি যেটা আমল করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? এখন